আমরা বিভিন্ন ধরনের কাজে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি টেলিগ্রামের যে অ্যাকাউন্ট রয়েছে আমরা বেসিক্যালি সেটা ব্যবহার করে থাকি। তবে সেটাকে কম্পিউটারে বা উইন্ডোজে ডাউনলোড করাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। নর্মালি উইন্ডোজে ডাউনলোড করার ক্ষেত্রে সরাসরি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে না বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল হয় না। তো মোবাইলে যদি লগ ইন করা থাকে তাহলে সেখান থেকে একমাত্র কম্পিউটারে বা উইন্ডোজে লগ ইন করা পসিবল হয়, নর্দেন সেটা অনেকটাই ডিফিকাল্ট হয়, প্রবলেম হয়। কিউআর কোড বা মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু ডেস্কটপে লগ ইন করা সম্ভব। এর জন্য ফার্স্ট অফ অল আগে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তার জন্য গুগলে চলে যাব। গুগল থেকে আমি এখানে টেলিগ্রাম ফর উইন্ডোজ লিখে সার্চ করলে চলে আসবে টেলিগ্রাম ফর পিসি অথবা উইন্ডোজ, যে কোনো একটা সার্চ করলেই হবে। এরপর টেলিগ্রাম ডেস্কটপ নামে একটা এখানে লেখা চলে আসে ওয়েবসাইট। তো এটাতে চলে গেলে প্রথমে এখানে দেওয়া রয়েছে গেট টেলিগ্রাম ফর উইন্ডোজ 64 বিট অর্থাৎ 64 বিটের জন্য পোর্টেবল ডিভাইস রয়েছে, বাট আমি এটা নিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি যেহেতু আইডিএম ইউজ করতেছি তাই আমার আইডিএমের মাধ্যমে এই জিনিসটা চলে এসেছে। তো আইডিএমের মাধ্যমে সব ফাইল অনেক তাড়াতাড়ি ডাউনলোড করা যায়। আইডিএম কীভাবে সেট আপ করতে হয় সেটার জন্য কোনো আপাতত ভিডিও নেই, যদি ভবিষ্যতে সম্ভব হয় তাহলে ভিডিওটার চেষ্টা করব। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। আর যাদের আইডিএম নেই তাদের ক্ষেত্রে এখানে ব্রাউজারের বাম পাশে এই জায়গাটাতে ডাউনলোড হওয়া দেখাবে আর কি। ওকে, ডান, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হলে ওটা চলে যাবে। এরপর আমরা এখান থেকে গুগল ক্রোমটা অফ করে দেবো। অফ করার পর এখান থেকে জাস্ট দিস পিসিতে চলে যাব। এরপর এখান থেকে ডাউনলোড ফোল্ডারে এসে প্রোগ্রামস রয়েছে, প্রোগ্রামসে গেলে এখানে টেলিগ্রাম ইএক্সি ফাইলটা রয়েছে। প্রথমে এটা ইনস্টল করব, পরে কিভাবে লগ ইন করবো সেটার বিষয় দেখে নিচ্ছি। প্রথমে ইনস্টল করার জন্য রাইটে ক্লিক করব অ্যান্ড দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। উইন্ডোজ 10-এর বিষয়টা একটু বলি। উইন্ডোজ 10-এর ব্যাপারে ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। উইন্ডোজ 10-এর আসলে এই উইন্ডোটা আসে, আমরা জানি সবাই পরিচিত উইন্ডোজ 10 এই উইন্ডোটা আসে, কিন্তু উইন্ডোজ 11 ভার্সনে এখানে শো মোড অপশনে ক্লিক করার প্রয়োজন হয়, তাহলেই এই উইন্ডো আসে। তো উইন্ডোজ 10-এ যখন রাইটে ক্লিক করব এই উইন্ডো আসবে। আসার পরে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ইএস অপশনে ক্লিক করব। যদিও এটা সিকিউরিটির কারণে এই উইন্ডোটা দেখায় না, তো এটা কেটে দিচ্ছি। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমি এখানে ডিফল্ট লোকেশন দেওয়া থাকবে, বাট আমি চেঞ্জ করে দিচ্ছি, নো প্রবলেম। এখান থেকে নেক্সট, এরপরে নেক্সট ইনস্টল। খুবই সিম্পল, ডাউনলোড হয়ে গেল। এবার এই অ্যাকাউন্টটা তুলে দিয়ে এখান থেকে ফিনিশে দেবো। দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজে কিন্তু এই অ্যাকাউন্টটা চলে এসেছে। এবার যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, ওপেন করলে এখানে দেখা যাচ্ছে স্টার্ট মেসেজিং লেখা রয়েছে। যদি এখানে স্টার্ট মেসেজিং দিই তাহলে একটা কিউআর কোডের অপশন চলে আসছে এবং নিচে লেখা আছে অর লগ ইন ইউজিং এর ফোন নাম্বার। এটা আসলে ফোন নাম্বারের মাধ্যমে প্রপারলি লগ ইন হয় না, প্রবলেম থাকে। কিউআর কোডের মাধ্যমে লগ ইন করাটাই আসলে বেটার অপশন। তো কিউআর কোডের মাধ্যমে লগ ইন করতে হলে ফোনে অবশ্যই মোবাইল ফোনে লগ ইন থাকা জরুরি। তাই আগে কীভাবে মোবাইল ফোনে লগ ইন থাকলে কীভাবে লগ ইন করবো বা অ্যাকাউন্ট না থাকলে কীভাবে খুলে নেব সেটা আগে দেখে না যাক। তাই এটাকে মিনিমাইজ করে রাখছি এবং মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি পরবর্তী ধাপের ভিডিওটা দেখার জন্য। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে জাস্ট এখান থেকে টেলিগ্রাম যে অ্যাপটা রয়েছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। গুগল প্লে স্টোরে সার্চ করলে টেলিগ্রাম অ্যাপ ইজিলি পাওয়া যাবে এবং এটাকে ইনস্টল করে নিতে হবে। প্রথমে উপরে সার্চ বারে চলে যাব, এরপর এখান থেকে টেলিগ্রাম লিখে সার্চ করলে টেলিগ্রাম অ্যাপটা পেয়ে যাব। এখান থেকে ফুললি ইনস্টল করা হয়ে গেলে, আমি ইনস্টল করেছি এপিকে ফাইল তাই ওখানে ইনস্টল দেখাচ্ছে। তো এপিকে ফাইলটা আমি সফটওয়্যারটা ওপেন করে দিলাম। ওপেন করার পর স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করব। স্টার্ট মেসেজিং, এরপর এখান থেকে উপরে কান্ট্রি সিলেক্ট করে দেব, বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আমি। এরপর এখানে মোবাইল নাম্বার দেবো, 0 পর্যন্ত দেওয়া, তাই 01 থেকে আমি এখানে দেব।
যাই হোক, দেওয়ার পরে এখানে অ্যারোতে ক্লিক করব, এরপরে নাম্বারে ইয়েস ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। অ্যারোতে ক্লিক করব, এরপরে ডান। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ফুললি ক্রিয়েট হয়ে গেলো। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং কিছু পারমিশন যদি চাই তাহলে পারমিশনগুলো অ্যালাউ করে দেব। উপরে যে এখানে আইকন রয়েছে, 3 ডট আইকনে চলে যাব। আইকনে আসার পরে এখানে সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এখান থেকে ডিভাইস নামে একটা অপশন রয়েছে নিচে, ডিভাইসে চলে যাব। ডিভাইসে যাওয়ার পরে এখানে একটা ডিভাইস দেখাচ্ছে, মানে আমার শুধু এই মোবাইলে ডাউনলোড করা রয়েছে, মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট। লিঙ্ক ডিভাইসে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে আমরা যে উইন্ডোজটা ওপেন করে রেখেছিলাম, কিউআর কোডের যে উইন্ডোটা ওপেন করেছিলাম, সেই উইন্ডোটাতে আমরা চলে যাব। তো কিউআর কোডের এই উইন্ডোটা আমরা কম্পিউটার ওপেন করে নিলাম। ওপেন করার পরে লিঙ্কড ডেস্কটপ ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট অ্যালাউ দেব। অ্যালাউ দেওয়ার পরে এখানে কিউআর কোডের অপশন চলে এসেছে। তো আমাদের কম্পিউটারে আমরা যে উইন্ডোটা মিনিমাইজ করে রেখেছিলাম সেই উইন্ডোটা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা চলে আসে। এখানে টার্মিনেট অল সিজন দেওয়া রয়েছে এবং নিচে আমার মাদারবোর্ডের নাম সহ উইন্ডোজের যে লগইন পেজ সেটার একটা ডিভাইস লিঙ্ক দেখাচ্ছে। আর এখানে আমার কন্ট্যাক্টসে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাদের সব অ্যাকাউন্টগুলো এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে ব্যাক করছি এবং এখানে উপরে যদি আমি স্লাইড করি তাহলে লেখা রয়েছে নিউ লগইন এবং আমার ডিভাইস নেমটা এখানে দেখাচ্ছে ডেস্কটপ। ওকে, এখন কম্পিউটার স্ক্রিনে আসার পরে এই উইন্ডোটা ওপেন হয়েছে, লগইন হয়ে গেছে অলরেডি। তো এখানে আসলে যেহেতু আমার কোনো কন্ট্যাক্ট ফোন থেকে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করা হয়নি এবং অ্যাকাউন্টটা নিউ, তাই এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। অ্যাকাউন্ট যদি আগের হয় তাহলে এখানে যেই সব জায়গায় বা যাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে সবগুলো লিস্ট এখানে দেখাবে এবং সব কিছুই শো করবে। তো এটা ছিল সিম্পল ওয়ে, এটার মাধ্যমে আসলে কম্পিউটার লগইন করা পসিবল।